আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও কিছু আপডেট নিউজ হাতে এসেছে। গতকাল সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তিনি বলেছেন যে মানুষগুলো মারা গিয়েছেন বা শহীদ হয়েছেন তারা কেউ পুলিশের গুলিতে মারা যায়নি। যখন মিছিল এবং আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের সময় কোনো থার্ড পার্টি বা সেকেন্ড পার্টির গুলিতে মারা গিয়েছে। তারা পর্যবেক্ষণ করে দেখেছে ওগুলা পুলিশের গুলি না, ওগুলা দুর্বৃত্তদের গুলি তিনি বললেন। তিনি তার সাথে আরও একটি মন্তব্য করলেন, যেহেতু ছাত্ররা চাইছে যে পদত্যাগের কথা, যদি প্রধানমন্ত্রী বলে আমি পদত্যাগ করব। মানে ছাত্ররা চাইছে তার পদত্যাগ, কিন্তু তিনি পদত্যাগ করবেন না। প্রধানমন্ত্রী যদি বলে পদত্যাগ করতে তাহলে তিনি পদত্যাগ করবেন। তো দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, সেটি হলো 213 জন প্লাস মানুষ শহীদ হয়েছে এই কয়েকদিনে এই কোটা আন্দোলনে। তাহলে যে বিপক্ষ দলগুলো আছে তারাই কি সবগুলো হত্যা করেছে? মেনে নিলাম যে 213 জনের মধ্যে 212 জনকে মনে করেন যে অন্যান্য মানুষ বা তৃতীয় পক্ষ কোনো দল থেকে গুলি করেছে। তা আবু সাইদকে যেটা গুলি করেছে, ধরেন শুধু একটা উদাহরণ দিচ্ছি, গুলি তো আরও করেছে পুলিশ। তার কথার প্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ 12তম ব্যাচের ইংরেজি শিক্ষার্থী, পাখির মতো যে গুলি করে মারল পুলিশ। যখন গুলি করলো তার আল্লাহর কি কাম, তার হেলমেটটা মাথা থেকে পড়ে গেল। তখনই কিন্তু মুখটা চেনা গেছে। আজ হেলমেটটা না পড়ে তাকে কিন্তু চিহ্নিত করা যাইতো না। তাহলে দুইজনের চাকরি বরখাস্ত করলো কেন? এখন এইটা যে ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্যামেরায় রেকর্ড হয়েছে, শুধু একজনকেই পুলিশ মেরেছে আর বাকি 212 জনকে জনগণ মেরেছে তার মতে। তাহলে একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের পরে যার স্থান, তাহলে এতগুলো গুম, এতগুলো মামলা, এতগুলো খুন, তার মতে যে এগুলো থার্ড পার্টি করেছে। 213 জনের মধ্যে 212 জনকে থার্ড পার্টি খুন করেছে। আর তাহলে যে 12,000 প্লাস শিক্ষার্থী সহ জনগণ গ্রেপ্তার হয়েছে, তার ভিতরে এই গ্রেপ্তার যে হয়েছে, তাহলে এগুলোকে কারা গ্রেপ্তার করেছে? এগুলোর উপর তাহলে মামলা কেন? এতগুলো মামলা দেওয়া হয়েছে এগুলোর উপর কেন? তা দর্শক, এখানে বলার ভাষা নাই। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গতকাল রাত্রিবেলায় অনেকগুলো সংকেত দিয়েছেন, অনেকগুলো মন্তব্য করেছেন সমন্বয়কারীরা। সব কিছু তারা বন্ধ ঘোষণা করলেও হাসপাতাল সকাল 8টা-9টা থেকে 11টা পর্যন্ত শুধু কাঁচা তরকারির বাজার আর কি, যেটা দোকানের কিছু পণ্য আপনারা কিনতে পারবেন। তারপরে সারা বাংলাদেশ অসহযোগ্য আন্দোলন ডাক দিয়েছেন। কোনো পুলিশ বাইরে বের হতে পারবে না, তাদের ডিউটিতে থাকতে হবে। সেনাবাহিনী বের হতে পারবে না, নৌবাহিনী বের হতে পারবে না। আর জনগণ শুধু রাজপথে থাকবে। তাদের যে দাবি দিয়েছে সরকারকে, 9টি দাবি, এখন সম্পূর্ণ দাবি বাতিল করে একটি দাবি দিয়েছেন, সরকার পতন। যতক্ষণ না সরকার পতন হবে ততক্ষণ এই আন্দোলন চলতে থাকবে। 213 জন মারা গিয়েছে, তার কোনো বিচার হয়নি, আর এই বাংলাদেশে এর বিচার হবেও না। আর যেগুলোকে গ্রেপ্তার করা হয়েছে সেগুলোকে এখন মুক্তি দিতে চাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন যে সবগুলোকে আমি মুক্তি দিচ্ছি, এবং যে আন্দোলন ঘোষণা করেছে শিক্ষার্থীরা, অসহযোগ্য আন্দোলন, এই আন্দোলনটি তিনি তুলে নিতে বলেছেন। তিনি বলছেন যে এটি তুলে নিলে সবচাইতে সবার জন্য ভালো হবে। আর সবার জন্য ভালো হবে এটা আপনি এখন বুঝতেছেন। যখন প্রথমের দিকে যখন একটা দাবি দিয়েছিল, এই দাবিটা মেনে নিলে কি ক্ষতি ছিল? জনগণ দাবি করবে না সরকারের কাছে? কে দাবি করবে? জনগণের দাবি দেওয়া নেই। জনগণ তো সরকারকে বানিয়েছে, আর সরকারের কাছ থেকে জনগণই দাবি করবে।
আর এখন দেশটা গরম করে উত্তপ্ত করে এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়ে এতগুলো মানুষকে জেলে ভরে দেশের এতগুলো কোটি টাকা লস করে এখন বলা হচ্ছে আমি দাবি সব মেনে নিচ্ছি, আপনারা আন্দোলন তুলে নেন। শিক্ষার্থীরা যদি আন্দোলন তুলে নেয় তাহলে নেক, সবার জন্য ভালো হবে। তা দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আর যদি পুলিশ কোথায় কোথায় গুলি করে মারছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর জনগণের গুলিতে কোথায় কোথায় মারা গেছে কিভাবে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।